আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবারই একটি কমন প্রশ্ন আমার কাছে, আমি ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করি। তো আমার চ্যানেলটা যেহেতু অনেক বড়, প্রায় 8 লাখের মতো সাবস্ক্রাইবার, তো এই ধরনের প্রশ্ন আপনারা করতেই পারেন, খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এই ভিডিওতে আমি সব কিছুই বলবো, কত টাকা ইনকাম করি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা সাধারণ মানুষদের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যারা ইউটিউবার তাদের জন্য, কারণ অনেকেই ইউটিউবে ক্যারিয়ার করতে চান। সো আমি যদি প্রতিদিনই ভিডিও আপলোড করি, মানে খুবই যদি পরিশ্রম করি, তাহলে আমার প্রতি মাসে 1 লাখ থেকে 2 লাখ টাকা কিংবা এর চেয়েও বেশি টাকা আর্ন করা পসিবল শুধুমাত্র ইউটিউবের অ্যাড সিস্টেম থেকেই। বাট আজকের পর থেকে আমি এই ইনকামটা আর করব না, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর বা গুড নিউজ। আমি আজকের পর থেকে ইউটিউবের মাধ্যমে আর কোনো টাকা ইনকাম করব না, অর্থাৎ ইউটিউবের অ্যাড সিস্টেমের মাধ্যমে, ইউটিউবে যে অ্যাড দেখায় সেই অ্যাড শোয়ের মাধ্যমে যে ইনকাম হয় সেটা আর করব না। অর্থাৎ প্রায় 1 লাখ থেকে 2 লাখ টাকার ইনকাম আমি আজকে থেকে বাদ দিয়ে দিচ্ছি, এবং চাপাবাজি করতেছি না, সত্যি সত্যি বাদ দিচ্ছি। চলুন আপনাদেরকে আমি একদম স্ক্রিন থেকে দেখাই এবং পরবর্তীতে বলবো কেন বাদ দিচ্ছি। এত টাকা যেটা অনেকের জন্য স্বপ্ন, কল্পনা, সেই এত টাকার বিষয়গুলো আমি হাতে পেয়েও কেন বাদ দিচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের চ্যানেল ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম, আপনাদের সবার প্রিয় পরিচিত চ্যানেল। তো এখন আমি আমার এই ভিডিওগুলোতে দেখেন যে মনিটাইজেশন অন করে রেখেছি, এখানে মনিটাইজেশন নিচে অন লেখা আছে। তো প্রতিটা ভিডিওতেই আমার মনিটাইজেশন অফ করতে হবে, আমার প্রায় 400-র মতো ভিডিও এখন, কারণ আমি সবগুলো ভিডিওতে একসাথে মনিটাইজেশন অফ করার অপশন খুঁজে পাচ্ছি না। আগের স্টুডিও সেট আপে ছিল, এখন আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি ইন্ডিভিজুয়াল যদি করার দরকার পড়ে ইন্ডিভিজুয়ালি করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অন থেকে মনিটাইজেশন অফ করে দিচ্ছি। তো আমার প্রতিটা ভিডিওতেই করতে হবে, আমি আস্তে আস্তে সবগুলো ভিডিওতেই মনিটাইজেশন অফ করে দিব ইনশাল্লাহ। তো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছে যে হ্যাঁ আসলে যে অফ করতেছি, কোনো চাপাবাজি করতেছি না, কথা যে সত্য সেটার জন্য জাস্ট দেখালাম। তো আমি ভিডিওতে চলে যাই, আমি আস্তে আস্তে তারপর নিজে নিজে সব অফ করে দিব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পারলেন যে আমি ইউটিউবের মনিটাইজেশন অ্যাড সিস্টেম এটা পুরোপুরি ডিসেবল করে দিয়েছি, এটা আমি আর অন করব না। এর কারণ হচ্ছে ইউটিউবের যে ইনকাম সেটা আসে অ্যাডস থেকে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট থেকে। তো আপনারা যখন ভিডিও শুরু করেন তখন একটা 5 সেকেন্ডের অ্যাডভার্টাইজ দেখায় বা ভিডিওর মাঝখানে দেখায়। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এই অ্যাডসগুলোতে মিউজিক থাকে বা অ্যাডসগুলোতে বেপর্দা নারী থাকে, বা এমন সব জিনিসও হয়তো প্রমোট করে, বাইরের কান্ট্রিগুলোতে মদ এরকম জিনিসও প্রমোট করতে পারে। সো সব কিছু বিষয় যদি আমরা একসাথে করি, অর্থাৎ বেপর্দা নারী, মিউজিক, এই বিষয়গুলো ইসলামে তো হালাল না। তো অ্যাডসের মাধ্যমে এই যে মানে আপনি যে পাচ্ছেন আপনার অর্থগুলো, সেগুলো তো আলটিমেটলি এই বেপর্দা নারী বা এই ধরনের যে বিভিন্ন অবস্থান, অর্থাৎ মিউজিক, এগুলোর মাধ্যমেই আসতেছে। কারণ ওগুলোই তো অ্যাড, ওগুলোই আপনার ভিডিওতে শো করতেছে, ওগুলোর মাধ্যমে আপনি টাকা পাচ্ছেন। তো আলটিমেটলি আপনার ইনকামটা কিন্তু পুরোপুরি হালাল হচ্ছে না। বেশ কিছু ভালো অ্যাডসও মাঝে মাঝে শো করে, বাট বেশিরভাগ অ্যাডের মধ্যে কিন্তু মিউজিক, নারী এগুলো থাকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, বা হালালকে হারামের সাথে মিশ্রিত করো না, এবং জেনে বুঝে সত্যকে বা হালালকে গোপন করো না। তো আলটিমেটলি ইউটিউবের যে ইনকাম, সরাসরি ইউটিউবের যে ইনকাম, সেখানে হালাল হারামের মিশ্রণ হয়ে যায়, আর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা এটা করো না। আরেকটা বিষয় যেটা আমার মধ্যে সবচেয়ে বেশি আর কি আমার মধ্যে আঘাত করছে কোরআনের যে কথাগুলো, সেটা হচ্ছে সূরা শুআরাতেও আছে এবং কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আছে। সাপোজ সূরা শুআরা 26 নম্বর সূরার আপনি যদি 109 নম্বর আয়াত পড়েন, 145 নম্বর আয়াত পড়েন, তো এই সমস্ত আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা তো বিভিন্ন সময় নবী রাসূল পাঠিয়েছেন, এবং ওই নবী রাসূলরা যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে, তখন আল্লাহ তাআলা বারবার তাদেরকে বলে দিয়েছে যে বলো, আমি যে আল্লাহর কথা বলতেছি, আমি যে তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, এর পারিশ্রমিক তো আমাকে আল্লাহ তাআলা দেবে, এর পারিশ্রমিক আল্লাহর কাছে আছে। তো ওই জিনিসটা আমার মধ্যে সবসময় করতেছে বিগত কয়েকদিন যাবৎ, যে আমি হয়তো অনেক ভালো কাজ করতেছি, আমার ভিডিও দেখে অনেকে মুসলিম হইতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকে মুসলিম হয়েছে, অনেকে নাস্তিক থেকে আস্তিক হয়েছে, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। তো আসলেই তো আমি যদি সব কিছু যদি আল্লাহর জন্য করি এখন, তাহলে এটার একটা বেনিফিট আমি আখিরাতে পাবো, বা এটা আখিরাতে আমার জন্য আল্লাহ তাআলা কিছু দিবেন আমাকে এর উপলক্ষে। তো এজন্য মানে সব কিছু বিষয় যদি আমি একসাথে করি, প্লাস ইউটিউবের ইনকামটাও হারাম হচ্ছে বা পুরোপুরি হালাল হচ্ছে না, হালাল হারামের মিশ্রণ থাকতেছে, আর আল্লাহ তাআলা বলে দিচ্ছে তোমরা হালাল আর হারামকে মিশ্রিত করো না। যদি আমরা মুমিন হয়ে থাকি তাহলে আমাদের এটা থেকে বিরত থাকা উচিত। তাহলে সব কিছু বিষয় একসাথে মিলিয়ে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি এটাই, যে ইউটিউব থেকে 1 থেকে 2 লাখ টাকা আমার দরকার নেই। হ্যাঁ, আগে হয়তো এমনও হয়েছে যে আমি অনেক টাকা মানুষকে দিতেছি, দান করতেছি, আমার বাবা মাও জানে না যে আমি মানুষকে টাকা দিতেছি, বিভিন্ন নও মুসলিম থেকে শুরু করে অনেকেরই।
এগুলো দেওয়া হয়তো এখন অনেক কষ্টকর হয়ে যাবে, বাট তারপরও জিনিসটা আমার ছাড়তেই হবে, কারণ আমি ওই আয়াতগুলো যে এর বিনিময়ে তো আল্লাহর কাছ থেকে নিব, মানে এই জিনিসটা যখন পড়ি তখন মানে কি বলবো, মানে মনে হয় যে এটা তো নবী রাসূলের না, তো এটা নবী রাসূলের হচ্ছে যে তারা মানে তারা ইসলামের কাজ করতো, সেটা আল্লাহর কাছ থেকে পারিশ্রমিক নেবে, এটা দুনিয়া থেকে নেওয়ার কিছু নেই। তো সরি, আসলে কি বলবো, অনেক ইমোশনাল লাগতেছে। যাই হোক, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ কখনো ঠেকায় নেই, আর আল্লাহর জন্য জীবনে আম, আল্লাহর জন্য জীবনে অনেক কিছুই ছাড়ছি, আল্লাহর জন্য। এটা ছাড়তে পারবো না এমন কিছু না। তো এখন অনেকের মনে হইতে পারে যে আমি তাহলে কি করব বা কি আসলে বিষয়, আসলে এখন থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে স্পন্সর যে সিস্টেমটা, মানে বিভিন্ন ধরনের স্পন্সর বা বিভিন্ন কোম্পানির স্পন্সর, বিভিন্ন প্রোডাক্টের যেগুলো হচ্ছে মানে হালাল। সো হালাল যদি কোনো স্পন্সর পাই, বা হালাল আপনার হয়তো কোনো প্রোডাক্ট আছে সেটা আপনি প্রমোশন করাতে চাইতেছেন, সেটা হচ্ছে হালাল, সেটা আমি প্রমোশন করতে পারি, এতে আমার যে ইনকামটা হবে সেটা পরিপূর্ণভাবে হালাল হবে। সো ইউটিউবারদের জন্য আমি এটাই বলবো যে আপনারা যদি কোনো ধরনের ইনকাম করতে চান ইউটিউব থেকে, তাহলে আমি বলবো যে আসলে ইউটিউবের যে ইনকামটা সরাসরি অ্যাড থেকে, এটা তো আসলে পরিপূর্ণভাবে হালাল হয় না। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, মানা বা অমান্য করা আপনাদের ব্যাপার। তবে যদি সঠিকভাবে একদম হালালভাবে ইনকাম করতে চান, তাহলেও কিন্তু অপশন আছে, আপনি ইচ্ছা করলে প্রমোশন বা স্পন্সরশিপ নিতে পারেন, যেগুলো হচ্ছে আমি মাঝে মধ্যে কিছু স্পন্সরশিপ পাই। তো এই ইনকামটা টোটালি হালাল, কিন্তু সরাসরি অ্যাড থেকে যে ইনকামটা আসে সেটা হালাল হারামের মিশ্রণ থাকে। আর যেহেতু আল্লাহ তাআলা বলছে যে তোমরা হালালকে হারামের সাথে মিশ্রিত করো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, তাহলে একজন মুমিন হিসেবে আসলে ওই জিনিসটা আমাদের তো মানতেই হবে। আর বিশেষ করে ইসলামিক বিষয়ে যেটা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোরআনে বিভিন্নবার, যে এর বিনিময় তো আল্লাহর কাছ থেকে নেওয়া হবে। তো এটাই আর কি। আমি আসলে এখন কথা বললে ইমোশনাল হয়ে যাবে, আমি কথা বলতে চাইতেছি না এখন আর। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফিউচারের জন্য। আমি তো ডাক্তার, আলহামদুলিল্লাহ ইন্টার্নি করতেছি, আর প্রফেশনও আমার মেডিকেল ডক্টর। তো ইনশাল্লাহ এই প্রফেশনে যেন আল্লাহ আমাকে অনেক বরকত দেয়, এবং আমি যেন মানুষের জন্য ভালো কিছু করতে পারি, এটা হচ্ছে কথা। ইসলামিক দিক থেকে হয়তো অনেকের অনেক প্রশ্নের উত্তর দিছি, অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। এই কাজগুলো যেন আল্লাহ কবুল করেন। এই কাজগুলো যদি আল্লাহ কবুল না করেন, তাহলে কোনো লাভ নেই, কোনো উপকার নাই, এতে আমার কোনো ফায়দা নাই, আমার জীবনের এই পরিশ্রম এটার কোনো সার্থকতা নেই। আর যদি আল্লাহ কবুল করেন তাহলেই সার্থকতা আছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।